বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর ত্রিকোণমিতি গুণপাত। গত ক্লাসেও কিন্তু আমরা এই 8.3-এর অঙ্কগুলো দেখেছি। সেই অঙ্কগুলো ছিল কিন্তু আসলে কোণগুলোকে ভাঙানো। তার আগেও কিন্তু আমরা উদাহরণ দেখেছি। তারপরে অনুশীলনের আমরা 7 নাম্বার অঙ্কগুলো দেখেছি, সেখানেও ভাঙানো, কোণগুলোকে ভাঙানো। তারপরে আমরা কিন্তু 8 নাম্বার অঙ্কতে আসে, ক নাম্বারে আসে আমাদের কিন্তু প্রমাণ করতে হয়েছে 0। সেখানে কিন্তু আমরা এরকমভাবে হয়তো এখানে কিন্তু যে 8-এর খ নাম্বার অঙ্কটি রয়েছে সেখানে কিন্তু এখানে সবগুলোর মাঝখানে কিন্তু গুণ চিহ্ন রয়েছে, আর ক নাম্বারে কিন্তু কি ছিল, যোগ আকারে ছিল। আমরা সেটাও কিন্তু প্রসেস অনুযায়ী ভাঙাতে হবে। তো এখানে কিন্তু আসলে যেহেতু প্রমাণ করতে হবে 1, তাহলে অবশ্যই আমাকে এগুলো কোণগুলোকে ভাঙানোর একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভাঙাতে হবে। আমরা কিভাবে কাজ করলে এটা আসলে আমাদের 1 আসবে সেগুলো একটু প্রসেস আমার মাথায় রাখতে হবে। তাহলে তার আগে অবশ্যই আমাদের যে কাজগুলো আমাদের জানা প্রয়োজন, এই অধ্যায়ের মূল কাজগুলো, সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা যদি একটু দেখো এখানে লেখা আছে অল পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক। এই প্রথম চতুর্ভাগে যারাই প্রবেশ করবে তারাই কিন্তু ধনাত্মক হবে, তাদের সাথে চিহ্নটা ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস হবে, তাদের চিহ্ন প্লাস হবে। এবার আসি দ্বিতীয় চতুর্ভাগ। এখানে সাইন আর কোসেক, এখানে সাইন আর কোসেক কিন্তু ধনাত্মক হবে, আর অন্যরা যারাই প্রবেশ করবে, বাকি 4 জন যে আছে ট্যান কট এবং কসেক, এরা এই ঘরে প্রবেশ করলে, দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করলে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। ঠিক তেমনি ট্যান এবং কটের একটা নির্দিষ্ট ঘর আছে, সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এদের নির্দিষ্ট ঘর, এদের এই ঘরে শুধু ট্যান আর কটই ধনাত্মক হবে, বাকি এই 4টা ঋণাত্মক হবে। আবার এই যে কজ এবং সেকেন্ড নির্দিষ্ট ঘর হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এদের এই ঘরে শুধু এরা ধনাত্মক হবে, অন্য ঘরে গেলে এরা ঋণাত্মক হবে। আবার অন্যরা যদি সাইন কজ এবং কোসেক এবং ট্যান কট যদি এই চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করে, তাদের সামনে কিন্তু ঋণাত্মক চিহ্ন দিতে হবে। এখন আসি আমাদের আসলে ভাঙাতে হয় কিভাবে। আমাদের কিন্তু ভাঙানোর ক্ষেত্রে হয় পাই ভাগ 2 আকারে ভাঙাতে হয়, না হলে পাই আকারে ভাঙাতে হয়, না হলে দেখবা যে 2 পাই আকারেও লেখা যায় বা 3 পাই। তাই হয় পাই ভাগ 2 আকারে ভাঙাবো, না হলে আমরা পাই আকারে ভাঙাবো। এখন এই ভাঙানোর ক্ষেত্রে, কোনকে ভাঙানোর ক্ষেত্রে, এখন ভাঙানোর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হয়। যদি আমরা পাই ভাগ 2 আকারে ভাঙাই, অর্থাৎ এটা কিন্তু ওয়াই অক্ষের ওপরে, যার কারণে পাই ভাগ 2 আকারে ভাঙালে পরিবর্তন হবে। পাই ভাগ 2 আকারে ভাঙালে কিন্তু পরিবর্তন হবে, আবার পাই আকারে ভাঙালে কিন্তু কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে বোঝানো হচ্ছে সাইনটা পরিবর্তন হয়ে কস থিটা হবে। যদি আমরা পাই ভাগ 2 আকারে যদি ভাঙাই, তাহলে সেই ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে কস থিটা হবে, ট্যান পরিবর্তন হয়ে কট থিটা হবে, আর সেক থিটা পরিবর্তন হয়ে কোসেক থিটা হবে। অর্থাৎ কস থাকলে আবার কি হবে, সাইন হবে, মানে এটা একটা আরেকটার বিপরীত এরকম। যদি পাই আকারে ভাঙানো হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি, এখানে দেখো আমাদের 4টা অংশ রয়েছে, এই 4টা সমান আমাদের 1 আনতে হবে। তাহলে কি কাজ করলে আমরা 1 আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে, যদি আমরা একটা ট্যান থিটা, অর্থাৎ থিটা বলতে আসলে কোণ নির্দেশ করেছে, তো এখানে ট্যান থিটাও থাকতে পারে, আবার কিন্তু পাই ভাগ 12 দিয়ে দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে, তাহলে পাই ভাগ 12, আমি তাহলে পাই ভাগ 12 লিখলাম। তাহলে এখানে দেখো ট্যান পাই ভাগ 12, আরেকটা গুণ দিয়ে যদি 1 ভাগ ট্যান ট্যান পাই ভাগ 12 যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওপরে আর নিচে কিন্তু একই জিনিস কেটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে 1 হবে। তাহলে এই ট্যান 1 ভাগ ট্যান কখন আসবে, তাহলে অর্থাৎ এই 1 ভাগ ট্যান কখন লেখা যায়, তার মানে যদি আমার এখানে ট্যান পাই ভাগ 12 থাকলো, এখানে যদি আমি আরেকটা কট পাই ভাগ 12 নিয়ে আসতে পারি, তাহলে ট্যানকে পরিবর্তন করে যদি কট পাই ভাগ 12 নিয়ে আসতে পারি, তাহলে পরবর্তী লাইনে কি হবে, পাই ভাগ 12 গুণন এইটা 1 ভাগ ট্যান, ট্যান কটটা কি হয়ে যাবে, তখন ট্যানটা পরিবর্তন, কটটা 1 ভাগ ট্যান হয়ে যাবে কট। তাহলে এখন কি হলো, 1 ভাগ ট্যান কি পাই ভাগ 12, এটার সাথে তখন কি হবে, কেটে যাবে, কেটে যায় কিন্তু 1 হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা বিপরীতে নিয়ে আসতে পারি এই কোণগুলোকে, যদি অর্থাৎ ট্যানকে পরিবর্তন যদি কটে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু কেটে আমাদের 1 হবে। তার মানে আমাদের এখানে 2টার কট নিয়ে আসতে হবে, দুইটা পরিবর্তন করতে হবে। তাহলে কোন দুটাকে পরিবর্তন করব সেটা আমরা এখন দেখব। এখন তাহলে 8-এর খ নাম্বার লিখলাম, লেখা আমি কি করব, লেফট হ্যান্ড সাইড রো লিখব। লেফট হ্যান্ড সাইড মানে কি, বাম পক্ষ। আমরা সমানের আগের অংশটুকু তুলব। তাহলে কি আছে, লিখলাম ট্যান
কত আছে পাই ভাগ 12। এখানে দেখো পায়ের নিচে এখানে কিন্তু পায়ের সাথে 1 আছে, তার মানে এটা কিন্তু ভাঙবে না। ভাঙবে কোনটা, যেহেতু 1 ব্যতীত যদি উপরে যদি লবে যদি পায়ের সাথে 1 ব্যতীত যদি কোনো সংখ্যা থাকে তাদেরকে ভাঙানো যাবে। যেমন এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 11 আছে, এই তিনটাকে কিন্তু ভাঙাতে হবে, এইটাকে কিন্তু নয়। তাহলে গুণন দিয়ে তোমরা তুলতে পারো, বা পরের লাইন থেকে, যেহেতু প্রথম লাইন তাহলে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। 5 পাই ভাগ 12 আমরা যা আছে তাই লিখলাম। তারপরে আবারও কি আছে, 10 আছে, তারপরে কত 7 পাই ভাগ 12 লিখলাম। আবার আছে হচ্ছে 10 11 পাই ভাগ কত 12। এগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে তুলে নিলাম। এখন আমরা প্রথমে, তাহলে এটা তো ভাঙান যাবে না। এখন আমরা তাহলে কোন তিনটা, এই তিনটার মধ্যে আবার দেখো এটাকে কিন্তু আসলে পাই ভাগ 2 আকারে ভাঙানো যাবে না, কারণ এখানে 11 আছে। আমরা যদি পাই ভাগ, আমরা কিন্তু একটা কথা বলেছি, যেটা হরে থাকে সেটা কিন্তু নিচে আগে লিখতে হবে। তাহলে লিখলাম, তার সাথে একটা পাই লিখবো, পাই ভাগ 12 হলো। এখন যদি আমি এখানে এটাকে কিন্তু পাই আকারে ভাঙাবো, তাহলে এটা কিন্তু আমরা ঠিক রাখবো। তাহলে এটার সাথে আমার এটার সাথে মিল হবে, এটাকে আমরা ঠিক রাখবো। তাহলে এটাকে ঠিক রাখতে চাচ্ছি, তাহলে কেমন, তাহলে পাই অর্থাৎ ট্যানকে এটা পরিবর্তন হবে না। আমরা এই মাঝের দুটাকে ট্যান থেকে কটে যাব, সেটা কীভাবে হবে সেটাও দেখে দিচ্ছি। এটাকে আমরা যদি ভাঙাই তাহলে 12কে 12, তাহলে 12 পাই হলো, কিন্তু আছে কত 11। তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু দেখো, তুমি লসাগু করে দেখো, 12 লসাগু হবে, যেহেতু হর নাই সরাসরি গুণ হয়, 12 পাই বিয়োগ এই 12 আর 12 কেটে যাওয়ার পরে পাই থাকে। তাহলে 12 থেকে 1 পাই বিয়োগ করলে কত হয়, 11 পাই ভাগ কত হয় 12 হয়, তাহলে 12 হয়, 11 পাই ভাগ 12 হচ্ছে। তাহলে দেখো এটাই কিন্তু, তাহলে এই আকারে কিন্তু এই 11 পাই ভাগ 12কে কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো। তাহলে দেখলাম কিন্তু 11 পাই কিন্তু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে আমরা কিন্তু একটা কথা বলেছি যে হরে যেটা থাকে তার ঘরে নামতা পড়তে হয়, যেন উপরে যে সংখ্যাটি থাকবে তার আশেপাশে হয়। 12কে 12, তাহলে 1 পাই, তাহলে আমরা 1 পাই লিখবো বাম সাইডে। এখন আসি, এই দুটাকে আমরা দেখো পাই ভাগ 2 আকারে ভাঙাতে পারবো। তাহলে এই দুটাকে আমরা পরিবর্তন করব। তাহলে এটা 10 থাকলো, এটা 10 থাকলো, আর এই দুটোকে যদি আমরা 10 থেকে কটে নিতে পারি, তাহলে কিন্তু একটা 10 একটা কট, তাহলে 1 ভাগ কটের জন্য 1 ভাগ 10 লেখা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে তখন এটা কেটে যাবে, তখন কাটে গেলে কিন্তু আমাদের কী হবে 1 আসবে। এখন আসি, তাহলে এই দুটাকে আমরা ভাঙাবো কীভাবে, দেখো পাই ভাগ, কারণ আমরা কিন্তু বলে দিয়েছি, তোমাদের আরেকটা কথা বলা আছে, এক্স অক্ষটাকে বলা হচ্ছে, ধরো এখানে লেখা আছে এক্স অক্ষটা জোর, অর্থাৎ পাই আকারে ভাঙালে যদি সামনে পাই থাকে তাহলে এই পাইটা হচ্ছে জোর, আর পাই ভাগ 2 যদি থাকে তাহলে এই পাই ভাগ 90 ডিগ্রি হলে বেজোর। তার মানে পাই 2 পাই এই এক্স অক্ষের উপরে যেখানেই পড়ুক না কেন, পাই অথবা 2 পাই কিন্তু জোর, অর্থাৎ ওয়াই অক্ষ বলতে আমরা বোঝাচ্ছি এই 90 ডিগ্রি, মানে পাই ভাগ 2 অথবা এই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে পড়লে কিন্তু বিজোড় হবে, আর বিজোড় হলে পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে এই যে এখানে কিন্তু আছে। তাহলে এক্স অক্ষের উপরে যদি হয় তাহলে কিন্তু পরিবর্তন হবে না, ট্যান ট্যানই থাকবে, সাইন সাইনই থাকবে, কজ কজই থাকবে, কারো পরিবর্তন হবে না। এখন আসি, আমরা তাহলে এই দুটোকে পরিবর্তন করতে চাচ্ছি, ট্যানের থেকে কটে যাব, তাহলে কি করব, আমরা পাই ভাগ 12 লিখলাম। এখন আমরা পরিবর্তন যেহেতু করব তাহলে পাই ভাগ 2 লিখব। এখন দেখো লসাগু কত হয় একটু হিসাব করে দেখো, এখানে টান দিলাম, লসাগু 2 আর 12 লসাগু কিন্তু 12, তাহলে এখানে লসাগু 2 দিয়ে 12 ভাগ করলে কত হয় 6, 6টায় পায়ের সাথে গুণ করলে হচ্ছে 6 পাই। এখানে আছে কত, দেখো প্রথমটাতে আছে 5 পাই, তাহলে কি করতে হবে, এখানে বিয়োগ করে দেখো, এখানে 12 আর 12 কাটে যায় কিন্তু 1 পাই হয়, তাহলে 6 থেকে 1 পাই বিয়োগ করলে কত হয় 5 পাই, তাহলে এটা বিয়োগ দিলে কিন্তু 5 পাই হচ্ছে। আবার আমরা এটা কত, এটার ক্ষেত্রে তাহলে কি দিতে হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এবার যদি বিয়োগ না দিয়ে এটি তাহলে কয় পাই হলো 6 পাই, যদি আমি এখানে 1 পাই যোগ করে দিই তাহলে 6 আর 1 কত হচ্ছে 7, তার মানে এই দুটাকে আমরা তাহলে পাই ভাগ 2 আকারে কিন্তু আমরা ভাঙাতে পারবো, এবং পাই আকারে যখন ভাঙাবো তখন কিন্তু এটা পরিবর্তন হইয়া আমাদের কিন্তু দেখো কট চলে যেতে পারবো আমরা। তাহলে আমাদের কিন্তু অঙ্কের প্রসেস দেখে আমাদের ভাঙাতে হবে, আসলে প্রমাণ করতে হবে কি সেটার দিকে আমাদের বেশি নজর দিতে হবে। তাহলে কি করলে আমাদের এগুলো কাটে আমাদের একবারে 1-এ আসতে পারবো, তাহলে অবশ্যই কটে আসতে হবে, অর্থাৎ আরেকটা কট নিয়ে আসতে হবে। এখন আসি, তাহলে এটাকে ঠিক রাখলাম। আবার কিন্তু সেম করেও ভাঙানো যায়, সেম করে ভাঙালে পরবর্তীতে আবার কিন্তু পাই ভাগ 2 আকারে ভাঙাতে হবে, সেটাও কিন্তু দেখে দিচ্ছি তোমাদেরকে, ওটাও দেখে দেবো, কোনো সমস্যা নেই। দেখো আমরা অনায়াসে এগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও কিন্তু কোনগুলোকে ভাঙানো দেখেছি, সেখানে কিন্তু আমরা কোনগুলোকে কীভাবে ভাঙাচ্ছি, এরকমভাবে একটা করে দেওয়া ছিল, এখানে কিন্তু কয়টা অংশ, একসাথে 4টা অংশ দেওয়া আছে, আর তখন কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক একটা করে অঙ্ক ছিল, একটা করে আমরা ভাঙাচ্ছি, তখন আমাদের নিজের ইচ্ছা মতো ভাঙাচ্ছি, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন একটু প্রসেস মেনটেন করে ভাঙাতে হবে, কি করলে আমাদের দেখো আমাদের কেটে যাওয়ার পরে 1 চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের প্রসেস অনুযায়ী দেখতে হবে। এখন আসি, গুণ চিহ্ন দিলাম, এটাকে আমরা ভাঙাতে যাচ্ছি, কি পরিবর্তন যেহেতু করব, তাহলে আমরা ট্যান লিখলাম।
লেখার পরে আমরা এখন এই যে একটু আগে লিখলাম কি π/12 লিখবো, আর এখানে কিন্তু যেহেতু পরিবর্তন করব π/2 লিখবো, এখানে মাইনাস দিলে কিন্তু 5π হচ্ছে। আবার এটাকে তাহলে কি প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে গুণ দিলাম tan কত π/2 প্লাস π/12 দিলাম, তাহলে এটা কত হলো 7 হলো, এটা 5 হলো আর এটা 7 হলো, আর একটা এটাকে আমরা ভাঙাবো। এখন tan 11π-কে আমরা কিন্তু পাই আকারে ভাঙাবো, তাহলে দুটা tan ঠিকই রাখবো, তাহলে এটা আর প্রথমটা আর শেষটা ঠিক থাকবে, এই দুটা শুধু tan থেকে কট হয়ে যাবে। তাহলে এটাকে ঠিক রাখো, পাই দিয়ে ভাঙালে কিন্তু পরিবর্তন হবে না, তাহলে পাই এখানে কত π/12 লিখলে কিন্তু 12π হলো, তাহলে 12 আছে 11, তাহলে বিয়োগ দিলে কিন্তু 11π হয়, আমরা কিন্তু দেখে নিলাম। এখন আসি, এটা কিন্তু আমরা ভাঙানি, এটা যা আছে তাই, π/, কত 12 লিখলাম। এখানে দেখো π/2 বিজোড়, আমরা দেখো আমরা কিন্তু বারবারই বলছি y অক্ষ, এটা y অক্ষরে, তাহলে এটা কিন্তু বিজোড়, তাহলে tan পরিবর্তন হবে, tan পরিবর্তন হয়ে কি হবে, তাহলে কট হয়ে যাবে, কট হলো। এবার চিহ্ন দেখো, চিহ্ন কি হবে সেটাও একটু দেখতে হবে, আমাদের চিহ্নটা দেখতে হবে, যোগ হবে না বিয়োগ হবে। তাহলে এখন হলো tan পরিবর্তন হলো π/2 হওয়ার কারণে, কারণ y অক্ষের উপরে আমরা কিন্তু বলে দিছি এটা y অক্ষের উপরে হলে বিজোড় হবে, তাহলে বিজোড় হলে tan পরিবর্তন হলে কট হলো। এখন π/2 মাইনাস, তাহলে 90 ডিগ্রি থেকে কিছু বিয়োগ করলে 90 ডিগ্রি অক্ষের উপর 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিয়োগ করলে তাহলে কিন্তু কমে যাবে 85 90, তাহলে কিন্তু এই প্রথম চতুর্ভাগে এটা তো সবার ঘর, তাহলে ট্যানের ঘরে কিন্তু এটা যেহেতু ট্যানেরও ঘর, তাহলে ট্যানের ঘর একটা তৃতীয় আবার প্রথমও, তাহলে প্রথম ঘরে প্রবেশ করেছে, তাহলে ধনাত্মক হবে। তাহলে কট কি লিখবা এখন π/4, চিহ্ন মাইনাস হবে না, তাহলে লিখলাম। এবার এখানে যাই, দেখো গুণ দিলাম, এটাও কিন্তু π/2, তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হবে, লিখলাম কট। এখন চিহ্ন দেখতে হবে, π/2 মানে 90 ডিগ্রির সাথে কিছু যোগ করলে তৃতীয় ঘরে প্রবেশ করবে, দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তাহলে এটা প্রথম ঘর এটা দ্বিতীয় ঘর, যোগ করলে 90-এর সাথে কিছু ডিগ্রি যদি যোগ করো তাহলে কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। দ্বিতীয় ঘর কার, সাইনের, তাহলে কে প্রবেশ করেছে, ট্যান সাইনের ঘরে প্রবেশ করেছে, তাহলে ঋণাত্মক চিহ্ন হবে, ওনার ঘরে গেলেই সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। এখন কি লিখবো, আমাদের আর কিছু লাগবে না, এখানে π/12 লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই ভাঙানো কোণগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, আজকে আমাদের হয়তো বা প্রসেস অনুযায়ী শুধু ভাঙাতে হচ্ছে। এখন এখানে যাই, গুণ দিলাম। এবার আসি ট্যান পাই কিন্তু জোর, এই যে এক্স অক্ষের ওপরে দেখো পাই, এখানে কিন্তু পাই, তাহলে 180 ডিগ্রি জোর, জোর হলে পরিবর্তন হবে না, ট্যানই থাকবে, লিখলাম ট্যানই। এবার পাই মাইনাস 180 থেকে বিয়োগ করলে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি থেকে কিছু বিয়োগ করলে কিন্তু এই আগের ঘরে এই ঘরে প্রবেশ করবে, কারণ কমে যাচ্ছে, 180 থেকে কমে গেলে এই দিকে যাবে, কমে গেলে ঘড়ির কাঁটার দিকে যায়, আর বাড়লে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি কোণের পরিমাণ বৃদ্ধি পায়, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কোণের পরিমাণ আস্তে কমতে থাকবে। যেহেতু পায়ের থেকে বিয়োগ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে পায়ের থেকে 180 থেকে কিছু বিয়োগ করলে অবশ্যই এই ঘরে প্রবেশ করবে, যা কার ঘর, কজ এবং সাইনের ঘর। তাহলে কে প্রবেশ করেছে, ট্যান, অন্যের ঘরে প্রবেশ করেছে, ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম, কত π/12। এখন আমরা কিন্তু একটা কথা বলেছি, দেখো এখানে মাইনাস, দুইটা জায়গায় যদি মাইনাস হয় দুটা মাইনাস গুণ করলে হয় প্লাস, আমরা কিন্তু এখন প্লাস দিয়ে দিব। এখন আমরা দেখো এখানে ট্যানই থাকবে, ট্যান π/, আমরা 12 লিখলাম। এখন আমরা কিন্তু বলেছি কটকে লিখতে গেলে কি লেখা যায়, 1/tan হয়ে যায়, ট্যান π/12 লিখলাম, গুণন এই দুটা মাইনাসে প্লাস হয়ে যায়, আমি আর মাইনাস লিখলাম না। এখন আসি, এটাকেও আমরা লিখবো 1/tan লিখবো, কত π/12 লিখলাম, গুণন এটা কিন্তু ঠিক থাকবে, তাহলে মাইনাস কিন্তু উঠে গেছে, দুটা মাইনাস গুণ করলে হয় π/12। এখন দেখো এটার সাথে একটা নিচে tan π/12, এখানে এটার সাথে এটার সাথে এটা কেটে গেল, কেটে যাওয়ার পরে কি হয়, 1 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও কিন্তু আমরা একটু দেখে নিলাম, তবে এটাকে আবারও কিন্তু আমরা কিন্তু সমান মিল রেখে কিন্তু এটাকে ভাঙাতে পারবো আমরা, এবার দেখবো আমরা মিল করে ভাঙালেও কিন্তু তোমাদের অবশ্যই তোমার পরে যায় π/2 আকারে পরিবর্তনে যেতেই হবে, এখন না গেলেও তাহলে পরে যায় তোমাকে পরিবর্তন করতেই হবে, অর্থাৎ π/2 আকারে লিখতে হবে। তো যাই হোক, আমি আগে প্রথমে মিল করে একবার তোমাদেরকে একটু ভাঙানো দেখায়, এটা যে আরেকভাবে করা যায় সেটা একটু এখন দেখবো আমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেব, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে, আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবো। এখন আসি আমরা তাহলে এই অঙ্কটাকে আমরা এবার দেখো মিল করে ভাঙাবো, মিল করে। তাহলে প্রথমটা যা আছে তাই লেফট হ্যান্ড সাইড লিখলাম,
কত পাই ভাগ কত লিখবো 12, এটা কিন্তু এক ভাগ, যেহেতু এক পায়ের সাথে যদি এক থাকে তাহলে সেই ক্ষেত্রে তাক ভাঙানোর প্রয়োজন নেই। আমরা কাকে ভাঙাবো, আমরা ভাঙাবো এটা, তাহলে এটাকে ঠিক রাখি, আমরা এটাকে ভাঙাই এটার মতো মিল করে, বা এটাকে এটার মতো করে ভাঙালেও ভাঙাতে পারো। যদি কাজ না এটাকে ভাঙাবো, দেখো আমরা কীভাবে ভাঙাতে পারি, যে কোনো এই দুটার যে কোনোটাকে। দেখো 10 লিখলাম, লেখার পরে আমরা পাই ভাগ 12 লিখলাম। এখন যদি আমি এখানে যদি এক পাইও লিখি তাও কিন্তু 12 পাই হবে। 12কে 12 পাই, 12 থেকে কত বিয়োগ করলে 5 হয় বলে, তখন কিন্তু বিয়োগ দেয় এখানে কত 7 লিখতে হবে। তাহলে পায়ের থেকে 7 বিয়োগ করলে কত হয়, তাহলে কিন্তু আমাদের 5 হয়। তাহলে এটা ভাঙে এটা পেলাম, তার মানে এটা কার সাথে মিল হলো, দেখো কোনটা, এটা হচ্ছে কোন আমার হলো, তাহলে এটার সাথে মিল হলো, তাহলে এটাকে আর ভাঙাবো না। আবার তুমি যদি কও যে এটা ভাঙাবো, তাহলে কত দিতে হবে, দেখো 12 হলো, তাহলে কত আছে এটি 7, তাহলে কি করতে হবে, কত বিয়োগ করতে হবে 5, তাহলে এটা ঠিক রাখে এটা ভাঙানো যায়। আবার এটা ভাঙ্গায় এটা ঠিক রাখা যায়, তাহলে যে কোনোভাবে করতে পারবে। দেখো তাহলে এটার সাথে এটা মিল হলো, তাহলে এটা ভাঙাবো না, তখন এটা ভাঙাতে হবে, কারণ 12 পায়ের থেকে যদি 5 পাই বিয়োগ করো তাহলে তো 7 পাই হয়, তাহলে এটা ভাঙ্গায় আমরা এটা লিখতে পারি। তাহলে এটা ঠিক রাখে এটা ভাঙাতে পারো, অথবা এটা ঠিক রাখে তুমি এটা ভাঙ্গে এটা ঠিক রাখতে পারো, যে কোনোটা, তাহলে আমরা করতে পারি। তাহলে আসি আমরা, তাহলে এই প্রথমটাকে ঠিক রাখলাম, tan 5 পাই ভাগ 12 লিখলাম, গুণন এটাকে আমরা ভাঙাবো। তাহলে tan লিখলাম, লেখার পরে ব্র্যাকেটের ভেতরে আমরা কিন্তু বলে দিয়েছি পাই ভাগ কত লিখবো, আগে 12 লিখবো। এখানে যদি পাই লিখি তাহলে 12 পাই, 12 পায়ের থেকে কত পাই বিয়োগ করতে হবে, তাহলে এই যে 5 পাই, দেখো এখানে 5 পাই লিখলাম। তাহলে 12 পায়ের থেকে 5 পাই বিয়োগ করলে কিন্তু এই 7 পাই, তাহলে এই 7 পাই ভাঙে কিন্তু পাই মাইনাস কত হলো, পাই মাইনাস 5 পাই ভাগ 12 হলো, পাই মাইনাস কত 5 পাই ভাগ 12 হলো। এটা ভাঙলে কিন্তু দেখো বিয়োগ করে দেখো পাই, এটা করলে দেখো কত হয়, 12 পাই বিয়োগ কত 5 পাই ডিভাইডেড 12 কত হয়, 12 থেকে 5 বিয়োগ করলে কত হয় 7 পাই ভাগ কত 12, এটার সাথে দেখো এটা মিলো, তাহলে এটাকে আমরা ভাঙালাম, এটা কিন্তু ঠিক রাখলাম। আবার যদি কও যে এটাই ভাঙাবো এটা ঠিক রাখবো, তাও হবে, সমস্যা নেই, যেটা ইচ্ছে। এখন আসি আমরা পরে যেটা আছে, তাহলে কটা দুটা ঠিক রাখলাম, আর দুটাকে কিন্তু আমাদের ভাঙাতে হবে, তাহলে এটাকে ভাঙালাম। এখন এটাকে আমরা ভাঙাবো, এটাকে ভাঙালে কত 10 লিখলাম, পাই ভাগ 12 লিখলাম, পাই ভাগ 12 এটি যদি পাইও লেখো তাহলে 12, 12 থেকে কী করলে তাহলে এটি কত আছে 11, এটি 12 লিখছি, তাহলে বিয়োগ 1 পাই, তাহলে হয়ে গেল 12 থেকে 1 পাই বিয়োগ করলে কিন্তু 11 পাই, মিলে গেছে আমাদের। তাহলে আর আমাদের কাজ করে, এখন কথা হলো যে আমরা দেখব, এখন আমরা কিন্তু বারবারই বলেছি, দেখো এটা তাহলে কত যা আছে তাই tan পাই ভাগ 12, আমরা কিন্তু একটা উত্তর দেখেছি, কিন্তু আমাদের কিন্তু প্রথম যেটা করেছিলাম সেটা কিন্তু উত্তর ছিল, আমাদের কিন্তু 1 এসেছিলো, কাটাকাটি করার পর কিন্তু সমান 1 এসেছিলো, তখন আমরা রাইট হ্যান্ড সাইড লেগে প্রুফ লিখে দেবো। আমরা দ্বিতীয়বার যেটা আবারও যে সেম করে ভাঙ্গায়ও যে করা যায় সেটা কিন্তু তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। এখন গুনুন, এখন দেখো তো এটাও কিন্তু আমাদের সেম থাকবে, তাহলে থাক tan 5 পাই ভাগ কত 12। এখন আসি পায়ের থেকে মাইনাস করলে, পায়ের থেকে মাইনাস করলে কোন ঘরে, 180 থেকে বিয়োগ করলে কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করে, তাহলে পায়ের থেকে কিছু বিয়োগ করলে দ্বিতীয় ঘরে, পায়ের সাথে কিছু যোগ করলে তৃতীয় ঘরে, তাহলে ওই দ্বিতীয় এবং তৃতীয় ঘর কিন্তু ট্যানের ঘর নয়, দুটোই কিন্তু অন্যের ঘর। তৃতীয় ঘর অবশ্যই, তৃতীয় ঘরটা ট্যানের ঘর, তাহলে তৃতীয় ঘরে প্রবেশ করলে তাহলে ধনাত্মক হতো, কিন্তু সে প্রবেশ করেছে পায়ের থেকে 180 থেকে কিছু বিয়োগ করলে, পায়ের থেকে বিয়োগ করলে দ্বিতীয় ঘরে, কার সাইনের ঘরে, তাহলে কি হবে ঋণাত্মক হবে, অন্যের ঘরে প্রবেশ করলো, তাহলে ঋণাত্মক চিহ্ন দিলাম। এবার পাইটা কি, পাইটা কিন্তু আমরা বলে দিয়েছি পাই মানে জোর, এক্স অক্ষের ওপরে, এটা এক্স অক্ষ হলেই জোর, তাহলে এক্স অক্ষের ওপরে পাইটা হচ্ছে জোর, কত কোনটা বিজোর, এই যে পাই ভাগ 90 ডিগ্রি হচ্ছে বিজোর, তাহলে এটা জোর, তাহলে ট্যান কি হবে, ট্যান ট্যানই থাকবে, ট্যান ট্যানই থাকবে, ট্যানের সাথে কি লিখতে হবে 5 পাই ভাগ কত 12। এবার আসি গুণন, এটাও পাই থেকে মাইনাস, তার মানে এটাও কি হবে ঋণাত্মক হবে, দ্বিতীয় ঘরে প্রবেশ করবে অন্যের ঘরে, তাহলে ঋণাত্মক হবে, তাহলে কি লিখবো পাইটা জোর, তাহলে পাই জোর হলে ট্যান ট্যানই থাকবে, লিখলাম ট্যান, ট্যান লিখলাম। এখন কি লিখতে হবে পাই ভাগ 12। এখন যে একই জিনিস দুটো দেখো কোনটার সাথে কোনটা মিল, এটার সাথে এটার মিল, আর এটার সাথে এটার মিল, দুই জায়গায় কিন্তু মাইনাস আছে, যদি বেজোড় সংখ্যক মাইনাস হতো তাহলে সামনে মাইনাসটা লিখতাম, এখানে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা আর মাইনাস লিখবো না। এখন আসি আমরা এটার সাথে এই যে এটা গুণ করব, এটার সাথে দেখো এখানে কোণের পরিমাণ কিন্তু কোণ সেম হতে হবে, এই কোণের সাথে এটার সেম, এটার সাথে এটার সেম, তাহলে এই দুটো গুণ করলে কি হবে ট্যান স্কোয়ার, ট্যান ট্যান গুণ করলে হবে ট্যান স্কোয়ার, কোণের সাথে কিন্তু কোনো স্কোয়ার টোয়ার হবে না, কোণ যা আছে তাই হবে, কোণ যা আছে তাই, ট্যান স্কোয়ার পাই ভাগ 12 হবে। আর এই দুটো গুণ করলে কি হবে
গুণন দিলাম, দুটো গুণ করলে অবশ্যই ট্যান স্কোয়ার হবে। ট্যান স্কোয়ার কত হবে 5 পাই ভাগ কত 12। প্রিয় শিক্ষার্থীদের এখন কথা হলো যে আমরা এটা অবশ্যই এখন ট্যানে থেকে কটে যেতে হবে। তবে যদি কারো স্কোয়ার থাকে তাহলে ঋণাত্মক চিহ্ন দেখা লাগবে না, শুধু দেখবা পরিবর্তন হবে কিনা, মানে ঋণাত্মক হলেও কিন্তু ধনাত্মক হয়ে যাবে। কারণ স্কোয়ারের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু কী হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে তোমার কোন ঘরে প্রবেশ করলো না করলো এটা আর দেখা লাগবে না, খালি দেখবে যে জোর কি না বিজোর, খালি ট্যান পরিবর্তন হবে কি না এটা দেখতে হবে তোমাকে এখন। তাহলে আমরা সেটা দেখি। এখন আমরা তাহলে এটাকে ঠিক রাখি, এটাকে আমরা পরিবর্তন করব, ট্যানকে কটে নিয়ে যাব। তাহলে পরিবর্তন করলে অবশ্যই পাই ভাগ 2 অর্থাৎ ওয়াই অক্ষের ওপরে যেতে হবে, ধরতে হবে কি পাই ভাগ 2 দিয়ে ভাঙাতে হবে। তাহলে লিখলাম, এটা ঠিক রাখলাম, ট্যান স্কোয়ার কত পাই ভাগ 12। এটাকে এখন আমরা গুণ দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ট্যান লিখলাম, ট্যান লিখে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা দিব, এখানে ব্র্যাকেট দিলাম। এখন আমরা বলতেছি পাই ভাগ 2 আকারেই ভাঙাতে হবে, তাহলে আমরা ট্যান থেকে কটে দিতে পারবো, তাছাড়া তো কাটে না, 1 আনতে হবে। এখন আসি, তাহলে আমরা কিন্তু একটু আগে লিখেছিলাম পাই ভাগ 12 আগে লিখবা, তার কত 2 আর লসাগু 12, লসাগু কত হয় 12, তাহলে এখানে 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, তাহলে 6 পাই আছে কত 5, তাহলে বিয়োগ দিলেই কিন্তু হচ্ছে 5 পাই। এখন দেখো পাই ভাগ 2টা কি, পাই ভাগ 2টা হচ্ছে বিজোড়, আর বিজোড় হলেই কিন্তু ট্যান পরিবর্তন হয়ে কট হয়, এখানে লেখা আছে ট্যান পরিবর্তন হয়ে কট হবে, তাহলে এটা কটে চলে গেল। আর চিহ্ন যেহেতু যে ঘরেই যাক না কেন ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, ওই সময় মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, ওটা দেওয়ার আর প্রয়োজন নাই। তাহলে এখন আসি কি লিখবো, ট্যান স্কোয়ার পাই ভাগ 12। দেখো এভাবে হচ্ছে। এখন আসি এটা কট হয়ে গেল, পাই ভাগ 2 থেকে মাইনাস করলে 90 থেকে বিয়োগ করলে কিন্তু এই ঘরে প্রবেশ করে প্রথম চতুর্ভাগে, তাহলে ওটা তো ঋণাত্মক হবে না, ধনাত্মক। তারপরে একটু দেখে দিলাম। এখন আসি কি লিখবো, কট স্কোয়ার পাই ভাগ 12, ওই স্কোয়ারটা কটের উপরে এসে পড়বে। এখন আসি আমরা কি লিখতে পারবো, স্কোয়ারটা বাদ পড়ছে, ট্যান স্কোয়ার পাই ভাগ 12 গুণ দিলাম 1 ডিভাইডেড ট্যান স্কোয়ার পাই ভাগ কত, ট্যান স্কোয়ার পাই ভাগ 12। দেখো এটা উপরে এটা লবে হরে একই জিনিস কেটে যায়, তাহলে সমান সমান 1 সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আগে হয়তো আগের যেটা করেছিলাম সেটা হয়তো আমি প্রুফ লিখে দিইনি, কিন্তু তোমরা আগে যে অঙ্কটা করেছিলাম ওই যে প্রথমে কিন্তু আমরা পাই ভাগ 2 আকারে ভাঙাছিলাম, দুটাকে ভাঙে কিন্তু অ্যান্সার ওই 1ই কিন্তু নিয়ে এসেছিলাম, কাটাকাটি করে কিছু না থাকলে সেই ক্ষেত্রে 1 হয়। প্রিয় সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা অনুশীলনী 8.3-এর 8-এর খ নাম্বার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নে কিন্তু আজকের সমাধানটা দেখে নিলাম। আসলে এই ভাঙালো কিন্তু আসলে কোনো ব্যাপারই না, তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে কিন্তু এটা ভাঙাতে তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।